সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে আইটি নির্মাণ চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি দেখাবো কিভাবে একটি শপিং ব্যাগ ডিজাইন করবেন। শপিং ব্যাগটি ডিজাইন করার আগে আপনার কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আইটি নির্মাণ চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আইটি নির্মাণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। চলুন শুরু করা যাক। সর্বপ্রথমে আপনি আপনার ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নেবেন। ফটোশপ সফটওয়্যারটি ওপেন করার পর আমরা ফাইলে যাব, ফাইল থেকে নিউ ক্লিক করার পর আমরা এখান থেকে সেন্টিমিটার সিলেক্ট করে দেব। সেন্টিমিটার সিলেক্ট করে দেওয়ার পর শপিং ব্যাগটির ফুল উইথ দিব 84 আর হাইট দিব 37। দেওয়ার পর আমরা ওকে বাটনে ক্লিক করব। তাহলে আমাদের শপিং ব্যাগের ফুল উইথটি এখানে চলে আসবে। আমরা এই পেজটিকে 4টি ভাগে ভাগ করব, কেননা একটি শপিং ব্যাগ 4টি পার্টে ভাগ করা থাকে। ভাগটি করার জন্য আমরা এখান থেকে একটি রেক্টেঙ্গেল নেব। রেক্টেঙ্গেল নেওয়ার পর আমরা এখানে একটি রেক্টেঙ্গেল তৈরি করব। এভাবে তৈরি করার পর দেখতে পারবেন এখানে প্রপার্টিস, আমরা এখান থেকে সেন্টিমিটার সিলেক্ট করে দেব। সেন্টিমিটারটি সিলেক্ট করার পর আপনি এখানে উইথ দিবেন 16 আর আমরা হাইট দিচ্ছি। সেন্টিমিটার সিলেক্ট করার পর 37। তারপর এখান থেকে ওকে বাটনে ক্লিক করব। রেক্টেঙ্গেল তৈরি হয়ে গেছে এখানে। তো আমরা এই রেক্টেঙ্গেলটিকে ভালোভাবে এখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর আমরা এই রেক্টেঙ্গেলটিকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার জন্য আমরা কিবোর্ড থেকে অল্টার বাটনটি চেপে ধরে মাউস পয়েন্ট ড্র্যাগ করে এই পেজটিকে এখানে নিয়ে আসব, অথবা আমরা রেক্টেঙ্গেলের লেয়ারটির মাধ্যমে আমরা মাউসের কার্সার রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করব। তাহলে এমন একটি মেনু চলে আসবে। আমরা এখান থেকে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করব, তারপর ওকে বাটনে ক্লিক করব। তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের রেক্টেঙ্গেলটি ডুপ্লিকেট হয়ে গেছে। তো আমরা রেক্টেঙ্গেলটিকে এখানে রাখলাম আপাতত। ফ্রেন্ড, আমরা এখন দেখবো আমাদের এই দুই পাশের সাইজটি সমান হয়েছে কিনা। তার জন্য আমরা এখান থেকে একটি রেক্টেঙ্গেল নেব। রেক্টেঙ্গেল নেওয়ার পর আমরা এখানে এইভাবে একটি রেক্টেঙ্গেল দিয়ে দেব। দেওয়ার পর আমরা এই রেক্টেঙ্গেলের রংটি পাল্টিয়ে দিচ্ছি, আমরা এই কালারটি দিচ্ছি। দেওয়ার পর আমরা এখানে ক্লিক করব, তারপর মুভ টুল। আমরা এখন এই রেক্টেঙ্গেলটিকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার জন্য আমরা রেক্টেঙ্গেলটি সিলেক্ট করার পর রেক্টেঙ্গেলের লেয়ারটির মাধ্যমে আমরা মাউসের কার্সার রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার, তারপর আমরা ওকে বাটনে ক্লিক করব। তাহলে এই রেক্টেঙ্গেলটি ডুপ্লিকেট হয়ে যাবে। আমরা এখন রেক্টেঙ্গেলটিকে মাউস পয়েন্ট দিয়ে ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম। ফ্রেন্ড, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা সঠিকভাবে আমাদের শপিং ব্যাগের সাইজটিকে সন্নিবেশিত করেছি। তো আমরা এখন আমাদের কাজের সুবিধার্থে ভিউতে যাব। ভিউতে যাওয়ার পর দেখেন এখানে লেখা আছে রুলার, আমরা এখানে ক্লিক করব, অথবা আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল আর বাটনটি ক্লিক করব। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আপনার ফটোশপের চতুর্পাশে রুলার চলে এসেছে। রুলার টেনে নিচ্ছি যেন আমাদের কাজটি ভালোভাবেই করতে পারি, কোনো সমস্যা ছাড়াই যেন আমরা করতে পারি। তো আমরা এখান দিয়েও এভাবে রুলার টেনে নিব। আমরা এখন পেজটির মাধ্যমে মোবারক শপের একটি লোগো দেব। সেজন্য আমরা ফাইলে যাব, যাওয়ার পর ওপেন। মোবারক শপের এখানে একটি লোগো আছে। এই লোগোটিকে আগেই ডিজাইন করে রেখেছিলাম। আমরা এখন লোগোটিকে সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক করছি। লোগোটিকে ড্র্যাগ করে আমাদের ডিজাইনের ফাইলে নিয়ে যাব। লোগোটি এখানে চলে এসেছে। তো আমরা এখন লোগোটিকে 4টি কপি করব। সেজন্য আমরা আমাদের কিবোর্ডের অল্টার বাটনে চেপে ধরে মাউস পয়েন্টে ড্র্যাগ করে এই লোগোটিকে এখানে নিয়ে আসলাম, এবং আবারও এই লোগোটিকে সিলেক্ট করার পর কিবোর্ড থেকে অল্টার বাটনে চেপে ধরে আমরা এই লোগোটিকেও এখানে নিয়ে আসব। আবারও আমরা আমাদের কিবোর্ডের অল্টার বাটনে চেপে ধরে মাউস পয়েন্টে ড্র্যাগ করে এই লোগোটিকে এখানে নিয়ে আসলাম। তো আমরা দেখতে পাচ্ছি এই লোগোটি এখানে ভাসছে না, তার কারণ হচ্ছে আমাদের এই লেয়ারটি আমাদের লোগোর লেয়ারের উপরে চলে গেছে। সেজন্য আমরা আমাদের লোগোর লেয়ারটিকে সবার উপরে টেনে নিয়ে যাচ্ছি। লোগোটি এখানে চলে এসেছে। তো আমরা এখন এই লোগোটিকে সোজা বরাবর করে দিব। তার জন্য আমরা লোগোটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে এডিট বাটনে ক্লিক করব। তারপর আমরা স্ক্রল ডাউন করে ট্রান্সফর্মে এসে দেখেন এখানে লেখা আছে রোটেট 90 ডিগ্রি, আমরা এখানে ক্লিক করব। তাহলে আমাদের লোগোটি এভাবে ঘুরে যাবে। তো আমরা এই লোগোটিকে একটু নিচে নিয়ে আসছি। আমরা এখন এই লোগোটিকেও সোজা বরাবর করে দিব। তার জন্য আমরা লোগোটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে এডিট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর ট্রান্সফর্ম থেকে রোটেট 90 ডিগ্রি আমরা এখানে ক্লিক করব। তাহলে আমাদের লোগোটি এভাবে এখানে বসে যাবে। তো আমাদের কাজের সুবিধার্থে আমরা আবারও এখান থেকে রুলার টেনে নিচ্ছি। আমরা এখন এই লোগোটিকে একটু উপরে নিয়ে যাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিজাইনটি সমানভাবে এখানে চলে এসেছে। ফ্রেন্ড, আমরা এখন এই লোগোটির রংটি পাল্টিয়ে দেব। পাল্টিয়ে দেওয়ার জন্য আমরা এই লোগোটিতে ক্লিক করব। ক্লিক করার পর লেয়ারটি সিলেক্ট হবে। তারপর আমরা লেয়ারটির মাধ্যমে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এমন একটি উইন্ডো চলে আসবে। আমরা এখান থেকে ক্লিক করব কালার ওভারলিতে। ক্লিক করার পর এমন একটি পেজ চলে আসবে। আমরা এখান থেকে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটি রং প্যালেট চলে আসবে। আমরা এখান থেকে ব্ল্যাক করে দিচ্ছি এই কালারটি। দেওয়ার পর ওকে।
তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই লোগোটিকে ব্ল্যাক করে দিয়েছি। আমরা এখন এই লোগোটির রংটিও পাল্টিয়ে দিব। পাল্টিয়ে দেওয়ার জন্য আমরা এই লোগোটিতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখবেন লোগোটির লেয়ারটি সিলেক্ট হয়ে যাবে। আপনাদের লোগোটি যদি এভাবে সিলেক্ট না হয় তাহলে আপনারা এখানে অবশ্যই এখানে ক্লিক করে রাখবেন। দেখেন এখানে লেখা আছে অটো সিলেক্ট। আপনারা এখানে টিক মার্ক সবসময় দিয়ে রাখবেন। দেওয়ার পর আমরা লেয়ারটির মাধ্যমে ডাবল ক্লিক করব। এখানে ডাবল ক্লিক করার পর এমন একটি উইন্ডো চলে আসবে। আমরা এখান থেকে পূর্বের মতো এখান থেকে সিলেক্ট করব কালার ওভারলি। তারপর আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা এখান থেকে ব্ল্যাক রংটি সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করব। তারপর আবারও এখান থেকে ওকে বাটনে ক্লিক করব। তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের লোগোটি ব্ল্যাক হয়ে গেছে। ফ্রেন্ড, আমরা এখন আমাদের এই লোগোটির নিচে একটি রেক্টেঙ্গেল তৈরি করে দেব, যেন আমাদের এই লোগোটি একটু হাইলাইট করে ভাসে। সেজন্য আমরা রেক্টেঙ্গেল টুলটির মাধ্যমে ক্লিক করে ধরে রাখবো। ধরে রাখার পর ভেতর থেকে কিছু মেনু চলে আসবে। আমরা এখান থেকে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখানে এভাবে একটি রেক্টেঙ্গেল দেব। দেওয়ার পর আমরা এখান থেকে রেক্টেঙ্গেলের রংটি সাদা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখন আমাদের রেক্টেঙ্গেলের কর্নার রাউন্ডটিকে একটু বাড়িয়ে দেব। বাড়িয়ে দেওয়ার জন্য আমরা এখানে ক্লিক করে 330 পিক্সেল আমরা এখানে 330 পিক্সেল করে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে ক্লিক করব। তারপর মুভ টুলে ক্লিক করব। তো আমরা দেখতে পাচ্ছি এই লোগোটি এখানে ভাসছে না, রেক্টেঙ্গেলটি আমাদের লোগোর উপরে চলে এসেছে। আমরা এখন রেক্টেঙ্গেলটিকে টেনে সবার নিচে নিয়ে যাব। তো আমরা ঠিক এভাবে এই লোগোটির নিচেও রেক্টেঙ্গেলটি দিয়ে দেব। দেওয়ার জন্য আমরা এই রেক্টেঙ্গেলটিকে ডুপ্লিকেট করে এখানে নিয়ে আসব। তার জন্য আমরা এই রেক্টেঙ্গেলটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা রেক্টেঙ্গেলের লেয়ারটির মাধ্যমে মাউসের কার্সার রেখে রাইট বাটনে ক্লিক করব। তারপর ডুপ্লিকেট লেয়ার, ওকে। তো আমরা এখান থেকে টেনে এই রেক্টেঙ্গেলটিকে এখানে নিয়ে আসবো। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এই রেক্টেঙ্গেলটি সবার নিচে চলে গেছে। তো আমরা এখন এই রেক্টেঙ্গেলটিকে সবার উপরে নিয়ে যাব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা রেক্টেঙ্গেলটিকে উপরে নেওয়ার পর আমাদের লোগোটি এখন খুব ভালোভাবে ভাসছে। আমরা এখন মোবারক শপ সম্পর্কে সামান্য কিছু এখানে লিখবো। লেখার আগে আমরা পেজটিকে একটু জুম ইন করে নিচ্ছি। তার জন্য আমরা এখান থেকে জুম টুলটি সিলেক্ট করে নিব। নেওয়ার পর আমরা এখানে ক্লিক করব। এভাবে ক্লিক করার পর দেখতে পারবেন আপনাদের পেজটি একটু বড় হয়ে যাবে, জুম ইন হয়ে যাবে। জুম ইন হওয়ার পর আমরা এখান থেকে মুভ টুলে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে লেখার জন্য টাইপ টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা আপনাদের ফন্টের সাইজ দিবেন। এখান থেকে আমরা 30 রাখছি আপাতত। তো আমরা এখান থেকে একটি ফন্ট সিলেক্ট করে দিচ্ছি। আমি এই ফন্টটি নিচ্ছি। আমরা এখন টাইপ করব এখানে উন্নত মানের শাড়ি লুঙ্গি পাঞ্জাবি বোরকার কাপড় পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করা হয়। তারপর আমরা সবটুকু লেখাকে এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে সেন্টার টেক্সটে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে মুভ টুলে ক্লিক করব। তারপর এই লেখাটিকে আমরা এভাবে এখানে নিয়ে আসব। আমরা এখন লেখাটিকে একটু বড় করে দেব। বড় করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল টি বাটনটি চাপবো। চাপার পর এমন একটি ট্রান্সফর্মের অপশন আসবে। তারপর আমরা শিফট অল্টার বাটনটি চেপে ধরে মাউস বাটনে ড্র্যাগ করে এভাবে লেখাটিকে বড় করব। প্রয়োজন অনুযায়ী লেখাটিকে বড় করার পর আমরা এখানে ক্লিক করব। ফ্রেন্ড, আমরা এখন মোবারক শপের ঠিকানাটি লিখে দেব এখানে। তার জন্য আমরা এখান থেকে টাইপ টুলটি সিলেক্ট করব। টাইপ টুলটি সিলেক্ট করার পর আমরা এখান থেকে ফ্রন্টটি সিলেক্ট করে নেব। ফ্রন্টটি সিলেক্ট করার পর এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা লিখব 106 ফকিরাপুল মতিঝিল ঢাকা 1000। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ঠিকানাটি লিখে ফেলেছি। মাউসে ড্র্যাগ করে এদিকে নিয়ে আসব। তারপর আমরা একটি মোবাইল নাম্বার এবং একটি জিমেল দিয়ে দেব। সেজন্য আমরা এখান থেকে টাইপ টুলটি সিলেক্ট করব। আবারও সিলেক্ট করার পর এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর লিখব এখানে মোবাইল। ফ্রেন্ড, আমি এখনও আমার ক্লায়েন্টের অনুমতি পাইনি যে তার ফোন নাম্বারটি পাবলিশ করে দেব। সেজন্য আমি এখানে একটি ড্যামি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। যেমন আমি দিচ্ছি 017050143117। ফোন নাম্বারটি দিয়ে দিয়েছি আমি এখানে। এখন আমি এখানে একটি ইমেল দেব। যেই ইমেলটি দেবো সেটাও একটি ডামি ইমেল দিয়ে দিচ্ছি info@itnirman.com। জাস্ট আমি এখানে একটি ডামি ইমেল দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমরা মুভ টুলে ক্লিক করব। ক্লিক করার পর মাউসে ড্র্যাগ করে এদিকে নিয়ে আসব। ফ্রেন্ড, আমি এখন এই দুইটি লেখার রং পাল্টিয়ে দেব। পাল্টিয়ে দেওয়ার জন্য আমরা লেখাটিকে সিলেক্ট করার পর লেয়ারের মাধ্যমে ডাবল ক্লিক করব। ক্লিক করার পর এখানে ক্লিক করব। এখান থেকে আমরা সাদা রং দিয়ে দিচ্ছি। তারপর আমরা ওকে বাটনে ক্লিক করব। নিচের লেখাটিকেও সাদা করে দিচ্ছি। তার জন্য আমরা লেখাটির মাধ্যমে ক্লিক করে লেয়ারটি সিলেক্ট করব। তারপর আমরা লেয়ারটির মাধ্যমে ডাবল ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের লেখাটি সিলেক্ট হবে। তারপর আমরা এখানে যাব। এখান থেকে আমরা সাদা রংটি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর ওকে। ফ্রেন্ড, আমরা এখন পেজটিকে জুম আউট করে নিচ্ছি। জুম আউট করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস বাটনটি চাপবো। তাহলে আমাদের পেজটি জুম আউট হয়ে যাবে। তো আমরা এই লেখাগুলোকে এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের কিবোর্ড থেকে অল্টার বাটনটি চাপবো। চেপে ধরে মাউস বাটনে ড্র্যাগ করে এই লেখাটিকে এখানে নিয়ে আসবো এইভাবে। তাহলে আমাদের লেখাটি ডুপ্লিকেট হয়ে এখানে চলে আসবে।
ফ্রেন্ড, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ডিজাইনটি কমপ্লিট করে ফেলেছি। আমরা এখন একটি মকআপ ওপেন করব। মকআপ ওপেন করার পর আমাদের এই ডিজাইনটিকে একটি শপিং ব্যাগে রূপ দেব। সেজন্য আমরা ফাইলে যাব, ফাইল থেকে ওপেনে যাওয়ার পর আপনার হার্ড ডিস্কে নিয়ে যাবে। সেখান থেকে আপনি আপনার মকআপ ফাইলটি চিনিয়ে দেবেন। চিনিয়ে দেওয়ার পর ওপেন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ফটোশপে একটি মকআপ ওপেন হয়েছে। ফ্রেন্ড, আপনারা হয়তো জানেন যে কিভাবে মকআপ করতে হয়। মকআপের ফ্রন্ট পার্টটিকে ওপেন করে নিচ্ছি। এখান থেকে ওপেন করে নেওয়ার পর ডিজাইনের ফাইলটিতে যাব। ডিজাইনের ফাইলটিতে যাওয়ার পর আমাদের সম্পূর্ণ কাজকে একটি লেয়ারের মাধ্যমে কনভার্ট করতে হবে। সেজন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ই বাটনটি চাপবো। চাপার পর দেখতে পাচ্ছেন সমস্ত কাজের লেয়ার একটি হয়ে গেছে। আমরা এখন এখান থেকে এই লেয়ারের লকটি খুলে দেব। খুলে দেওয়ার জন্য এখানে ক্লিক করব, তাহলে আমাদের লেয়ারের লক খুলে যাবে। ফ্রেন্ড, তারপর আমরা রেক্ট্যাঙ্গুলার মার্কেট টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর ফ্রন্ট পার্টটিকে এভাবে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আমরা মুভ টুলে ক্লিক করব। আমরা এখন আমাদের এই ডিজাইনের ফাইলটাকে এভাবে মাউসে ড্র্যাগ করে আমাদের মকআপের ফাইলে নিয়ে যাব। তারপর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডিজাইনের ফাইলটি অনেক বড় হয়ে গেছে। তো আমরা আমাদের এই পেজটিকে একটু স্মল করে দিচ্ছি। সেজন্য আমরা কন্ট্রোল মাইনাস বাটনটি চাপবো। কন্ট্রোল মাইনাস বাটনটি চাপার পর দেখতেই পাচ্ছেন আমাদের পেজটি এভাবে ছোট হয়ে গেছে। এখন আমরা কন্ট্রোল টি বাটনটি চাপবো। চাপার পর শিফট অল্টার বাটনটি চেপে ধরে মাউস পয়েন্টে ড্র্যাগ করে আমাদের ডিজাইনের ফাইলটি কিভাবে ছোট করে দেব সঠিকভাবে দিবেন। এখানে দেওয়ার পর আপনি এন্টার বাটনে ক্লিক করবেন। পেজটিকে একটু বড় করে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের ডিজাইনের ফাইলটি এখানে ভালোভাবে বসে গেছে। তারপর আমরা এই লেয়ারটিকে কেটে দেব। এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে এস বাটনে ক্লিক করব। এস বাটনে ক্লিক করার পর আমরা যদি এখন মকআপের ফাইলটিতে যাই, আমরা দেখতে পারবো যে আমাদের শপিং ব্যাগের ফ্রন্ট পার্টটি এখানে চলে এসেছে। আমরা এখন মকআপের লেফট সাইডের লেয়ারটিকে ওপেন করে নিচ্ছি। এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমাদের লেফট সাইডের মকআপের লেয়ারটি ওপেন হবে। তারপর আমরা আবারও আমাদের ডিজাইনের ফাইলটিতে যাব। আমরা এখান থেকে এই সিলেকশনটি সরিয়ে দেওয়ার জন্য কন্ট্রোল ডি বাটনটি চাপবো। চাপার পর আবার আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গুলার মার্কেট টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে লেফট সাইডের যে ডিজাইনটি সেটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আবার আমরা এখান থেকে মুভ টুলে ক্লিক করব। আমরা এখন এই ডিজাইনটিকে মাউসে ড্র্যাগ করে মকআপের ওপেন লেয়ারে নিয়ে যাব। আমরা দেখতে পাচ্ছি এই ডিজাইনটি একটু বড় হয়ে গেছে। সেজন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস বাটনটি চেপে আমাদের পেজটিকে ছোট করে দেব। এভাবে ছোট করে দেওয়ার পর কন্ট্রোল টি বাটনটি চাপবো। চাপার পর শিফট অল্টার বাটনটি চেপে ধরে মাউস পয়েন্টে ড্র্যাগ করে আমাদের ডিজাইনটিকেও এভাবে ছোট করে দেব। ছোট করে দেওয়ার পর আমরা এন্টার বাটনে ক্লিক করব। পেজটিকে একটু বড় করে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিজাইনটা এখানে ভালোভাবেই বসে গেছে। তারপর আমরা এই লেয়ারটাকেও কেটে দেব। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করব এস বাটনে। ক্লিক করার পর আমরা যদি আমাদের মকআপ ফাইলটিতে যাই, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের ডিজাইনটি এখানে ভালোভাবেই বসে গেছে। হ্যাঁ দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি ডিজাইন করার পর কিভাবে একটি মকআপের মাধ্যমে শপিং ব্যাগ সেটআপ দিলাম। তো ফ্রেন্ড, আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। আর ভিডিওর কোনো অংশ যদি আপনি না বুঝে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে কোন অংশটুকু আপনি বুঝতে পারেননি। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনারা নেক্সট ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যাবেন। নেক্সট কোনো টিউটোরিয়ালে আপনাদের সাথে কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।